আজকের অবস্থা তো আরও সাংঘাতিক, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। আগের দিন তাও দেখা যাচ্ছিল, আজকে কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তাও দেখা যাচ্ছে না। দেখো এই হালকা হচ্ছে আস্তে আস্তে, বুঝেছো, কিচ্ছু দেখা যাচ্ছে না। কি যে এখন বসন্তকাল এটা। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা কুয়াশা, কি বলবো গো তুমি, কুয়াশা মাখা দিনের শুরু। সুমিও আছে আজকে আমার সাথে, তা কুয়াশা মাখা দিনের শুরু। তো চলো বেশি দেরি না করে আজকে ব্লগটা শুরু করছি, আর আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো আজকে একটা নতুন দিনে নতুন ব্লগ শুরু করছি। পেছনে বিশ্ববাংলা তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো বিশ্ববাংলাকে আমরা ভ্যানিশ করে দিয়েছি, যেমন পিসি সরকার করেছিল না, তাজমহল ভ্যানিশ করে দিয়েছিল, সেরকম ভ্যানিশ। দেখো কি অবস্থা, বিশ্ববাংলা দেখা যাচ্ছে না, কোনো অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না আজকে। হ্যাঁ, আর বাজে স্মেল একটা না, কেমন একটা স্মেল আসছে। আমার তো রুমাল আছে ব্যাগে, রুমাল নিয়েই আমি হাঁটছি। সুমি তো মাস্ক পরে নিয়েছে আজকে, নাক করতি। আর আমি আজকে দিতে ভুলে গেছি, আর শাশুড়ি বারবার বলছিল যে মাস্ক পার করে চলে গেলে যে মাস্কটা পরো। এই দিদা দোকান খুলে চা খাবে? অনেকদিন দিদার কাছে চা খাওয়া হয় না গো, প্রিয়াঙ্কা দিদা। চলো তাহলে দেখি চাটা যদি পাই, দিদার দোকান খোলা থাকলে চা খাবো, না অন্য কোনো দোকানে গিয়ে চা খাবো। চলো, এইমাত্র হেঁটে আসলাম বাড়ি, মানে বাইরে থেকে এইমাত্র হেঁটে আসলাম, তো এখনো চেঞ্জ করিনি। বাজার থেকে বৃহস্পতিবারও আজকের জন্য ফুল, বেলপাতা যা যা লাগে সব কিছু নিয়ে চলে আসলাম। মিষ্টিটা আনিনি, মিষ্টিটা মিঙ্কু একটু পরে গিয়ে নিয়ে আসবে, কারণ ফ্রেশ মিষ্টি এখনো আসেনি দোকানে। মানে এই 9টা নাগাদ ঢোকে, তা মিঙ্কু ঘুম থেকে উঠুক তারপরেও নিয়ে আসবে। এখন কটা বাজে ঘড়ির দিকে দেখতে পাচ্ছ? 9:45 মনে হচ্ছে। হ্যাঁ 9:45 বাজে এখন। উঠে পড়বে, এক্ষুনি উঠে পড়বে, তারপরে চলে যাবে, গিয়ে নিয়ে আসবে মিষ্টি। আর আজকে রান্না কী করবো জানি না, কোনো রকম করবো আজকে। অ্যাকচুয়ালি আজকে আমার আর ঋষি দুজনের একটু নিমন্ত্রণ আছে। সুন্দর আছে না, ওর যে বন্ধু সুন্দর হচ্ছে গেল মাসে না, তার আগের মাসে পৈতে হয়েছিল। এবার ওদের নিয়ম আছে, ওদের তো জামশেদপুরে, হ্যাঁ জামশেদপুর ওদের বাড়ি। তা ওদের মধ্যে নিয়ম আছে যে 40 দিন পর না 1.5 মাস পর জন্য ওদের আরেকবার হবে, ওই মুন্ডন হবে, পুজো হবে, সেটা আজকে হবে। আর ওর বন্ধুদের, তোমার যা বন্ধু আর বন্ধুর মায়েদের সব ইনভাইট করেছে। এখানে যে ওম সুইটস আছে, ওম সুইটস অ্যান্ড স্ন্যাক্স আছে, এখানে ওরাও তো ভেজিটেরিয়ান পুরো, আর ওম সুইটস অ্যান্ড স্ন্যাক্স এটাও ভেজি। তো ওখানেই যেতে হবে 1টা থেকে 3টে পর্যন্ত মানে টাইম। ওই রান্নাবান্না কোনো রকম করে নিই, বৃহস্পতিবারের পুজো আছে আবার, ওগুলোকে দিতে হবে, তারপরে যাবো। আর শাড়ি পরবো ভাবছি আজকে, সায়ন্তীও আসবে এদিক থেকে, সায়ন্তী যাবে, তানিয়া যাবে, সবাই যাবে। তো দেখা যাক, চলো। আর ওখানে কি কতখানি ব্লগ করতে পারবো বলতে পারছি না, কারণ লোকের মধ্যে গেলে না কেমন একটা লাগে, এর জন্য যদি পারি আমি করবো, আর যদি না পারি তো ব্যাস। ওই যে ঋষিও আজকে স্কুল পাঠায়নি, কারণ বিদ্যা আজকে বলেছিল যে না ওকে পাঠিয়েও না স্কুলে, কারণ বন্ধু বান্ধব তো সব। এই এখন ঋষি, আমি হেঁটে এসে দেখি ঋষি উঠে পড়েছে। মামা আসো, সে গুড মর্নিং। তুমি যাবে তো সুন্দর ইভেন্টে? চলো জলটা খেয়ে নাও এখন। হ্যাঁ চলো তাহলে এবার কাজকর্মগুলো করে নিই, তারপরে ঋষিকে এখন গরম জল দিয়ে দিই, একটু গরম জল খাবে, তারপরে রান্নাবান্না করে নিই। চলো। স্নান করা হয়ে গেছে, মাথায় আজকে শ্যাম্পু করলাম, কারণ একদম তেল চিটচিটে হয়ে গেছিল, বেরোতে হবে এক জায়গায়, তেল চিটচিটে ভালো লাগে না। পুজো দেওয়া হয়ে গেল, এখন রান্না করবো। তাহলে চলো কি কি রান্না করবো সব কিছু তোমাদের দেখি। মাছটা বাটা মাছ আছে, বাটা মাছটাকে আলু আর সজনে ডাঁটা দিয়ে, এই যে আলু আর সজনে ডাঁটা দিয়ে ঝোল করবো। 4টে বেগুন ভেজে দেবো, লাউটা দিয়ে ডাল করব। এখানে ধনেপাতা ভিজিয়ে রেখেছি, আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা রেখেছি, আর এখানে মুগ ডালটা সেদ্ধ করা হয়ে গেছে আমার, খুলতে পারছি না। মুগ ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, আর একটা এবার এখানের মধ্যে লাউটা দিয়ে আর একটা সিটি দেবো, হয়ে যাবে। সেটা হয়েই গেছে, কালো জিরে ফোড়ন দিয়েই করছি মাছটা। আর এখানে মশলাটা একটু কষাচ্ছি। কড়াইটার অবস্থা দেখেছো কি হয়েছে? ঋষির সাথে মারপিট করতে গেছিলাম, আর কড়াইটা একদম তেলটা পুড়ে গেছে, কি অবস্থা। এখানে এই যে মাছ ভেজে রেখে দিয়েছি, 5টা মাছ আছে, ভাজা হয়ে গেছে। আর এই তো এটাকে মাখবো এখন। এখানে পোকা বেরিয়েছে দেখো, এইদিকেও পোকা ছিল, কেটে বাদ দিয়ে দিয়েছি, এদিকেও পোকা ছিল, কেটে বাদ দিয়ে দিয়েছি।
ডালটা কেন করা হয়নি, সেদ্ধ তো হয়ে গেছে, আবার খুলতে পারছি। হ্যাঁ এই যে এবার এটাকে ফোড়ন দিলে হয়ে যাবে। একটু আদা বাটা দেবো, আদা বাটা রাঁধুনি ফোড়ন দেবো, তেতো হলে একটু ভালো লাগতো বেশি। এইটা দিয়েই করবো। আর এই যে দেশি ধনেপাতা, কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম, এই ধনেপাতা খুব গন্ধ ভালো, ফুলও চলে এসেছে, মানে এগুলোতে ধনে হয়। এই দিয়ে এবার তাড়াতাড়ি করে ফেলি। বাটা মাছের ঝোল সজনে ডাঁটা আর আলু দিয়ে হয়ে গেছে। এই দেশি ধনেপাতা দিয়েছি, খুব ভালো গন্ধ বেরোয়। আর এখানে লাউ দিয়ে মুগের ডালও হয়ে গেছে, এটাও ভালো হয়েছে। আদা ফোড়ন দিয়ে করলাম, যে না আদা ফোড়ন না, সরি কি বলছি, আদা বাটা দিয়েছি। আর ফোড়নে দিয়েছি হচ্ছে রাঁধুনি আর তেজপাতা, এই দিয়ে করেছি, শুকনো লঙ্কাটা দিইনি। আর এখন শুধু বেগুনটা ভাজবো, বেগুনটা ভাজলেই হয়ে যাবে। আর ভাতটাকে বসিয়ে দেবো। ভাতটাও তো এই যে ভাত অল্প, তো চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, ভাতটা করলে হয়ে যাবে। রান্না তো মোটামুটি কমপ্লিট, দেখতেই পেলে তোমরা। ডাল আর মাছ হয়ে গেছে, এখন শুধু বেগুন ভাজাটা পরে ভাজবো। ভাতটা বসিয়ে দিয়ে বেগুন ভাজা ভাজবো। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন 11টা বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই ভাবছি কী খাবো, একটু ওটস আছে, ভাবছি দুধ দিয়ে একটু ওটস খেয়ে নিই। সাংঘাতিক খিদে পেয়েছে, আমি পারছি না থাকতে, মানে পেটটা মোড়াচ্ছে, মানে শরীর খারাপ হয়ে যায় আমার। তো ওটসটা খেয়ে নিই, আর তারপরে ভাত ফাতগুলো যা যা বসানো বসিয়ে দেবো। চুল ফুলের কি অবস্থা দেখেছো, শ্যাম্পু করেছি না, সিঁদুর কিচ্ছু করায়নি, সব একেবারে করবো, একেবারে করে নেবো সব কিছু। চলো তাহলে এখন ওটসটা বানিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিই। ঋষিরও খাওয়া হয়ে গেছে, ঋষি ধোসা খেয়েছে আজকে, মিঙ্কু ধোসা নিয়ে এসেছিলো ওর জন্য ধোসা। আর মিঙ্কু খেয়েছে হচ্ছে ইডলি খেয়েছে, আর আমার শাশুড়ি খেয়েছে ম্যাগি খেয়েছে উনি। এইবার মানে সবার আলাদা আলাদা খাবার। আর আমি এখন ওটস খাবো। আমি ইডলিও আমার ভালো লাগে না, কারণ ব্যাঙ্গালোরে এত খেয়েছি, ব্যাঙ্গালোরে এত বছর ছিলাম, আর এত ইডলি ধোসা খেয়েছি না, আমার আর ভালো লাগে না এগুলো খেতে। কলকাতায় এসে, কলকাতা ওরা বানাতেও পারে না, সত্যি কথা, যেখানকার জিনিস সেখানেই ভালো লাগে। কলকাতা ওরা বানাতেও পারে না, ওরা এক গাদা গুচ্ছে টক দিয়ে দেবে। হ্যাঁ, মানে টক দিয়ে ওরা বোঝাতে চায় সাউথ ইন্ডিয়ানরা টক, হ্যাঁ সাউথ ইন্ডিয়ানরা টক খায়, কিন্তু এত টাকা ব্যাঙ্গালোরে এত বছর ছিলাম তো এত টক খাইনি আমরা, সেই জন্য আমার ভালো লাগে। আমি টক খেতে পছন্দ করি না, তো ওই জন্য ওরা এনেই খায়, আমি খাই না। আমি হচ্ছে ঘরে যা থাকে সেগুলোই খেয়ে নিই, বা আমি আমার জন্য একটু পরোটা নিয়ে আসলাম। এটি একটু চলে, একটু আনহেলদিও চলে। চলে কি আমার অনেক, চলে কি আমার দৌড়োয়, আমার আনহেলদি দৌড়োয়, আনহেলদি সব খাবার দাবারগুলো এগুলো দৌড়োয়। তো চলো এখন আমি একটু ওটস, এখন একটু হেলদিতে আসার চেষ্টা করছি, একটু ওটস খেয়ে নিই, তাহলে হয়ে যাবে। পেটটাকে একটু ঠান্ডা করতে হবে, পেটটা ঠান্ডা থাকলে কিছু, এই মাথাও ঠান্ডা থাকবে না, পেটটাকে ঠান্ডা করতে হবে। চলো তাহলে আগে আমি পেটটা ঠান্ডা করার ব্যবস্থা করি, তারপরে বাকি সব কিছু। আজকে এই শাড়িটাই পরবো ভাবছি, কারণ রোদ তো প্রচণ্ড রোদ। তা এই যে এইটা যে আমার হ্যান্ডলুম কটন যেটা আছে, এটাই পরবো ভাবছি, কারণ বেরোতে হবে তো আমাদের। কটা নাগাদ বেরোবো আমরা? বেরোবো হচ্ছে, আঁচলটা ভেতরের দিকে রয়েছে, এই যে দেখেইছো তো তোমরা এই শাড়িটা, এই যে আঁচলটা, এটা এই শাড়িটাই পরবো, কারণ বেরোতে হবে আমাদের। 1:30 নাগাদ বেরোবো, গরমে বেরোতে হবে। এটা পরে মানে এটাই পরবো। আর এর সাথে গয়না কি পরবো দাঁড়াও, ওটাও ঠিক করে রেখেছি, দেখাচ্ছি। আজকে আর গোল্ডের কিছু পরবো না, আজকে ভাবছি এইগুলোই পরবো, গোল্ডের কিছু পরবো না। এটা কিনেছিলাম ডানকুনির মেলা থেকে, লাগে এটা আমার। আর এটা সেট না, কানেরটা, এটা অন্য কানেরটা না, কালো হয়ে গেছে বলে এইটা দিয়ে পরি আমি। এটা ওই যে ঋষি আবার লাইট জ্বালিয়ে দিয়েছে, হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম। এটা সুন্দর, কাজটা দেখেছো? এটা এর থেকে বেশি ঝোল আমি পরি না। আর এটা শ্যামবাজার থেকে কিনেছিলাম, 2খানা সেট কিনেছিলাম। আমি একটা রেখেছি, আর আমার যে বান্ধবী আছে সুনিতা, ওকে আরেকটা দিয়ে দিয়েছি। দুটো রেখে কি হবে, এইগুলোই আজকে পরবো। আজকে আর গোল্ডের কিছু আমি আর পরছি না, আজকে আর বের করছি না, গরমে না আর ভালোও লাগে না সাজতে, সিম্পল এই পরে যাবো আজকে। বেশি এই টি শার্টটা পরবে, কারণ গরম তো। এই টি শার্টটা পরাবো ওকে, এটা পুজোর সময় কিনে দেওয়া হয়েছিল ওকে, মানে পুজোর সময় হয়েছিল, নিজেই চয়েস করে কিনেছিল এই কালারটা, বেশ ভালোই কালারটা। আর কাপড়টা খুব ভালো, কেসি দাস থেকে নিয়েছিলাম পুজোর সময়। এইটা পরবে, আর এর সাথে হচ্ছে জিন্সটা পরবে, কারণ বড় হয়েছে তো এখন জিন্স পরতে হয়, হাফ প্যান্ট সব জায়গায় পরা যায় না, তাই না বাবা? হাফ জিন্স একদম পরতে চায় না। এইটা পরবে ঋষি। আর আমার ব্যাগ ফ্যাগ মোটামুটি রেডি, এখানে ছাতাও নিয়ে নিয়েছি, ওমে তো এখান থেকে, এখানে শর্মার পাশেই ছাতা নিয়ে নিয়েছি এখানে, আর ফোনটা ঢোকাবো, হয়ে যাবে। আর হেঁটে তো যাওয়া, পয়সা লাগবে না কিছু,
সেই আর ঋষির ফাইনাল লুকটা পরে দেখাবো। এটা জামাটা পরে তখন ওকে কীরকম লাগবে সেটা আমি পরে দেখাবো। এখন কি দেখাবো একটু, যা বিছানার অবস্থা এখন দেখানো যাবে না। চলো, তো আমার উৎসটা তো মোটামুটি করে ফেলি, বেশি দেবো না, 2 চামচ দেবো, কারণ আমাকে আবার ওখানে যেতে হবে না। এবার পরে জ্যাগরি পাউডার দেবো, পরে জ্যাগরি পাউডারটা পরে দেবো, পরে অ্যাড করবো, কারণ এখন দিলে না দুধে কেটে যাবে। তোমরা তো জানোই দুধে জ্যাগরি পাউডার করলেই কেটে যায়, ওর জন্য আমি পরে দিই কাপে ওর জন্য জ্যাগরি পাউডারটা করি আমি, মানে কাপে বেঁধে রাখি, তারপরে কাপে চা ঢেলে গুলাই। জ্যাগরি পাউডার দিয়ে দিচ্ছি, 2 চামচ দিলাম। ফল দেবো একটু পরে, একটু ঠান্ডা হোক তারপরে ফলটা দেবো। চল খেয়ে নেবো এবার। বেরিয়ে গেছি, শাড়ি আর পরলাম না, এই গাউনটাকেই পরে নিয়েছি, ইচ্ছা করবো না আর পরতে গরমের মধ্যে, সিম্পল এই গাউনটাকে পরে নিলাম। আর ঋষিকে দেখাচ্ছি, ঋষি কোথায়? এই যে ঋষি। চলো, সায়ন্তীও চলে এসেছে, চলো বেরিয়ে পড়েছি। এই যে সায়ন্তী এসে গেছে, শোভাশ্রী এসে গেছে, আর আমার ছেলে এই যে সামনে, এই কী করে বলছি, এই যে আমার ছেলে সামনে আছে, দেখেছো কি অবস্থা চুলের। চলো একটুখানি তো পথ, আমরা হেঁটে হেঁটেই যাই রোজ, আজকে অটো করে যাচ্ছি, চলো। কি নিয়েছো? স্যান্ডউইচ। सुंदर तुम क्या लिया? पाव भाजी। ভালো দাঁড়া, এখানে দাঁড়িয়ে খা, আমি একটু চলতেও পারি না। ভালো মামা। আমি এবার একটু চিনি ভালো ভালো খেতে, মিষ্টিটা কমই আছে। আমি মিষ্টি কম দিতে হ্যাঁ মিষ্টিটা কমই আছে, ভালোই হয়েছে। মিষ্টিটা কম দিলে না তো কি বেশি টক লাগছে? তাহলে বল বাবা, খেয়েছো তো হজম হয়ে যাবে। হ্যাঁ তোরা তো হজম হয়ে যাবে। তাহলে আমি যদি বলবি তো মিষ্টি দিয়ে দাও। ভালো আছে বাবা, তোমার ঠিক আছে? ঠিক আছে, খেয়ে নাও। চলো এবার দেখি টোটো কি বলছি আমি, দেখি অটো টোটো কিছু পাই নাকি, তারপরে চলে যাবো। চল, বাসে উঠে পড়েছি আমরা, একদম ওমের সামনে দেখছি বাস যাচ্ছে, আমাদের যে টিচন মানে সিআইসিআই হসপিটালটার সামনে পর্যন্ত বাসটা যাবে, তার জন্য উঠে বললাম। দেখো বাস পুরো ফাঁকা, এইদিকে ম্যাডাম বসে আছে। আচ্ছা এইদিকে হচ্ছে আমাদেরগুলো, এটা হচ্ছে সায়ন্তী, ওই যে আমারটা উঠে পড়েছে, বাস পুরো ফাঁকা, একদম গেটের সামনে নেমে পড়বো। ভালোই, মানে এই ইলেকট্রিক বাসে কিন্তু আমি ফার্স্ট টাইম উঠলাম, সেকেন্ড টাইম আর কোথাও গেছিলাম, নিকো পার্ক গেছিলাম। হ্যাঁ নিকো পার্ক গেছিলাম, এটা সেকেন্ড টাইম, মানে এই রুটে মানে ফার্স্ট টাইম উঠলাম আমরা। ওই দেখো বাসে উঠলাম আর চলে আসলাম, পুরো ফাঁকা বাস। চলো বাস থেকে নেমে তারপরে এখন আর কথা বলবো না, বাড়িতে গিয়ে ঋষিকে এখন যাওয়াটা ছাড়িয়ে আমি ফ্রেশ হবো, হয়ে তারপরে একটু ঘুম করাবো ওকে, তারপরে বিকেলবেলা উঠে যদি পারি আমি সন্ধ্যেবেলায় কথা বলবো তোমার সাথে। গুড মর্নিং,
আজকে নেক্সট ডে, কালকে আর ব্লগটাকে আমি কন্টিনিউ করতে পারিনি। তো কালকে ওখান থেকে আসার পর খুবই টায়ার্ড ছিলাম। তারপরে অর্পিতার বাড়িতে গেছিলাম, আর ফোনে সত্যি কথা বলতে কিসের জন্য করতে পারিনি, কারণ হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না। মানে অর্পিতার বাড়িতে গেছিলাম, অর্পিতা কালকে সাই বাবার পুজো করে, তো প্রত্যেক বৃহস্পতিবার সে সাই বাবার পুজো কালকে উদযাপন দিয়েছে ও, তার জন্য বন্ধু বান্ধবদের আমাদের ডেকেছিল একটু ওই পায়েস মিষ্টি এগুলো খাওয়ার জন্য। তা ওর বাড়িতেও ফোন ছাড়াই গেছিলাম, আমি ফোন বাড়িতে চার্জে বসিয়ে গেছি। আর এসে না শরীরটা এত খারাপ লাগছিলো, কেন কালকে আমি বুঝতে পারছি না, শরীরটা এত খারাপ লাগছিলো। মানে আমি টিভি দেখছিলাম, টিভি মানে কী যেন দেখছিলাম, বাধাই হো আমার খুব ভালো লাগে মুভিটা। পুরোনো মুভিগুলোই না ঘাটতে থাকি, তো সিরিজগুলো কমপ্লিট হয়ে গেলে পরে পুরোনো মুভি ঘাটতে থাকি। তা বাধাই হো দেখছিলাম, দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি, মানে ভাত ফাত কিচ্ছু বসাইনি, ঘুমিয়েই পড়েছি। মিঙ্কু যখন কল শেষ করে যখন ও বাইরে বেরোচ্ছে, জল খাওয়ার জন্য বাইরে এসছে, রান্নাঘরে জল খেতে এসছে, তখন দেখছে টিভি চলছে, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে আবার ডাকলো, ডাকার পর তারপরে আমি ওই ভাত বসালাম। আর ঋষি তো পড়তে চলে গেছিলো, 7টার সময় পড়তে চলে গেছিলো। তারপরে ভাত করে আবার ঘুমিয়ে পড়েছিলাম, মানে কী হয়েছিল কি জানি না। তারপরে তো রাতেও ঋষিরও অনেক ঘটনা ঘটে গেছে, কালকে রাতে করেছে। ওকে তো নিয়ে আমি শুয়েছি, এই ঘরে শুয়েছি আমি ওকে নিয়ে। মিঙ্কু বাইরের ঘরে তখন অফিস করছিল, আর শাশুড়ি ওই ঘরে শুয়েছিল। তা 1টা না 1:30 নাগাদ হবে। তো ঋষি করেছে মানে টয়লেট করতে উঠেছে। তা বলো মামা আমি টয়লেট করে এসে, ঠিক আছে করে, তারপরে উঠলে পরে আমি মশারি ফশারিকে গুজে নিয়ে তারপরে আমি জেগেই শুয়ে রয়েছি। আসছে না আমি বললাম কি জানি টয়লেটে এত দেরি হচ্ছে কেন, নিশ্চয়ই পটি করছে নিশ্চয়ই কিছু। দেখছি আসছে না অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে উঠলাম, উঠে গিয়ে দেখি টয়লেটের দরজা খোলা, কারণ আমার ঘর থেকে বেরোনি না টয়লেট ডান দিকে। এবার টয়লেটের দরজা খোলা, টয়লেটে নেই, মিঙ্কু ওখানে বসে বাইরে বসে অফিস করছে। এইবার আমি ভয় পেয়ে গেছি। আমি আগে গিয়ে ছাদটা দেখি যে ছাদের যে গ্রিলের দরজা, 2টো দরজা আছে ছাদ মানে গ্রিলের, ওখানে এগুলো তো তালা দেওয়াই থাকে। আর তবুও ওটা চেক করছি যে ওর মধ্যে মানে লাগানো আছে তো তালাটা। ভয় লাগে না, মায়ের মন না, মানে কি বলবো, খুব ভয় পেয়ে গেছিলাম কালকে। কোথায় গেল তারপরে ব্যালকনিতে খুঁজছি, ব্যালকনিতে নেই, ছাদে নেই, রান্নাঘরে নেই, ঘরে নেই, কোথায় যেতে পারে ও এই রাত্রির 1:30টার সময়। তারপরে খাটে তলাগুলো দেখলাম নেই। তারপরে কি মনে হলো, তারপরে ওই মানে আমার যে বেডরুমটা আছে না, সেই শাশুড়ি তো এখানে এখন শুচ্ছে, তা ওই ঘরটাতে গেলাম, গিয়ে দেখি শাশুড়ি বলে পিঙ্কি ও তো শুয়ে পড়েছে, আমার কাছে শুয়ে আছে। বলে আমার কাছে শুয়ে আছে মানে ও ঘুমের চোখে হিসু করে ঘুমের চোখে ওই ঘরে, কারণ ওই ঘরে ও শোয়, তাই ওই ঘরে ঘুমের চোখেও চলে গেছে। চলে গিয়ে ও ওর জায়গাতে গিয়ে শুয়ে পড়েছে, মানে অন্য কোথাও না, ও ওর জায়গাতে গিয়ে শুয়ে পড়েছে। পরে যে ডেকে তারা তুলে আনলাম, বললো মামা আমি ওখানে কি করে গেলাম, আমি বললাম তুমি ঘুমের চোখে চলে গেছো। বলে আমি বুঝতে পারলাম না আমি ওখানে কেন করে গেলাম, এই অবস্থা। তারপরে সকালে এখন স্কুলে পাঠিয়েছি, পড়াশোনা করছে না, স্কুলে গিয়ে কী করবে, বেকার টাইমটা নষ্ট করে বাড়িতে বস না, একটু গ্রামারগুলো আমি করাবো, গ্রামার ম্যাথস একটু বাংলা এগুলো আমি নতুন, আর হিন্দি, আবার এবার থেকে নতুন 3rd ল্যাঙ্গুয়েজ আবার হিন্দি হবে। তাহলে ফিন্দিগুলো একটু করাতে পারবো, তুই যাস না বরঞ্চ বাড়িতে থাক। না ওকে যেতেই হবে, কারণ আজকে স্কুলে ড্রয়িং করাবে আর পার্কে নিয়ে যাবে, রোদের মধ্যে পার্কে নিয়ে যাবে। কী অবস্থা, ও যে যাবে স্কুলে, তা ঠিক আছে যাক, বাড়িতে বসে কী করবে, দুষ্টুমি করবে, বকা খাবে আর কি। যাক স্কুলে যাক, 3:30টার সময় বাড়িতে আসবে, আজকে স্নান করাবো, খাওয়াবো দাওয়াবো, তারপরে ড্রয়িং স্যার চলে আসবে। আবার ড্রয়িং স্যার আসবে। তা কালকে তো ওখানে খুব মজা করেছি, আমরাও মজা করেছি, কিন্তু ফটোই তোলা হয়নি, ঠিক আছে, ফটোই তুলিনি, ওই কয়েকটা আমি আর শান্তি তুলেছি। এখন আমি থাম্বনেলে কী দেবো আমার সেটাই এখন চিন্তা হচ্ছে, যে থাম্বনেলে আমি কী পিকচার দেবো। এখন ফটো তুলিনি, সব আমরা গ্রুপে সব বন্ধুরা আমরা সব ফটো তুলছিলাম, কিচ্ছু করিনি। এতই মজা, মানে এত মজাতে মশগুল হয়েছিলাম সব, খুব মজা করলাম কালকে। 4টার সময় তো ফিরলাম, তোমরা দেখলেই, বাসে করে চলে আসলাম। চলো এখন রান্নাবান্নাগুলোকে করে নিই, তারপরে ব্লগটাকে শেষ করি। কী রান্না করছি সেটাও দেখিয়ে দেবো, পরে ব্লগটাকে শেষ করে দেবো, ঠিক আছে। চলো আজকে তাহলে রান্না হবে, পাবদা মাছ নিয়ে এসছে। পাবদা মাছটাকে এখানে এই যে সর্ষে আর পোস্ত রেখেছি, সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছটাকে সর্ষে পোস্ত দিয়ে ঝাল মতো করবো। আর এই কুমড়োগুলোকে কালকে রাতে আমি কেটে রেখেছিলাম। কুমড়ো ঋষিকে সকালবেলা একটু কুমড়ো ভাজা করে দিয়েছিলাম, ওটা দিয়ে ও রুটি দিয়ে স্কুলে গেছে, বাটার দিয়ে মাখিয়ে দিয়েছিলাম রুটিটা। আর এই কুমড়োটা ভাজবো। আর হচ্ছে কালকের একটু লাউয়ের ডাল আছে, কালকে ডালটা করেছিলাম, ওই ডালটা রয়েছে, ওটাকে আর একটু অন্য কিছুভাবে একটু গরম জল আর একটুখানি চিনি বা নুন দিয়ে একটু ঠিক করে নেবো, হয়ে যাবে। আর এই পাবদা মাছটা অনেকদিন বাদেই পাবদা মাছ আসলো, কিন্তু একসময় ব্যাঙ্গালোরে যখন থাকতাম আমরা খুব পাবদা মাছ খেতাম ব্যাঙ্গালোরে। কলকাতা থেকে যেত, ওই কলকাতার জন্য মানে কলকাতা টেস্ট পাওয়ার জন্যই পাবদা মাছ খেতাম খুব, তো অনেকদিন পরেই খেলাম। আর এটা দিয়েই করবো, একটা কাঁচা লঙ্কা দিয়ে ওর মধ্যে বেটে নেবো, আর কুমড়ো ভাজা, ব্যাস। কুমড়ো ভাজাটা হয়ে গেছে। আর এখানে কালকের ডালটা রয়েছে, এটাতে একটু গরম জল একটু নুন দিয়ে ঠিক করে নেবো। আর পাবদা মাছ এখানে ভেজে রেখেছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে পোস্ত আর সর্ষেটা একটু কষাচ্ছি।
আর ধনে পাতা দেবো একটু, আমাদের বাড়িতে তো ধনে পাতা খায়, জানি কেটে রেখেছি। আর হচ্ছে সাথে হচ্ছে পরে একটুখানি কাঁচা তেল দিয়ে দেবো। এই যে বেশিক্ষণ কষাবো না, কারণ নাহলে সর্ষেটা না আর পোস্তটা তিতকুটে হয়ে যাবে, পোস্তর গন্ধটা চলে যাবে, সর্ষেটা তিতকুটে হয়ে যাবে। ওর জন্য আর বেশি কষাবো না, আর একটুখানি কষিয়ে তারপরে জল দিয়ে দেবো, মাছগুলোকে দিয়ে দেবো। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝালটাও রেডি হয়ে গেছে। ধনেপাতা দিয়েছি আর সর্ষের তেল একটু ছড়িয়ে দিয়েছি ওপর থেকে, বেশ ভালো লাগে খেতে, এটা ভালো হয়েছে। রান্নাবান্না সব শেষ হয়ে গেছে, এখন ভিডিওটা এডিট করব, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তা আমার মেয়েরটা এখনও আসেনি, এখন 12টা বাজে, মেয়ের এখনও আসেনি। ও টাইম মানে হয়ে গেছে, ও চলে আসবে, মানে না মার্কেটে এমনি নোটিফিকেশান এসছে, ও চলে এসছে। আমাদের ঠিক পাশে ফ্ল্যাট যে, তার কাছে ওরা কাজ করে। তা ওদের ঘরে এসে গেছে, ওদের ঘর থেকে বেরিয়ে তারপর আমার ঘরে আসবে, তারপরে বাড়ি চলে যাবে। বেশি ঘর করে না, 2টো ঘরই করে ও। তো এখন একটুখানি এডিট করে রাখবো, তারপরে দুপুরবেলা মিউজিক ফিউজিক যা যা লাগানো মানে বাকিগুলো করে রাখবো। আর বিকেলে আবার যেতে হবে অর্পিতার বাড়িতে, আজকে বর্ণালীকে আমরা ফেয়ারওয়েল দিচ্ছি, সেটার হচ্ছে টি পার্টি হবে, আর একটু স্ন্যাক্স আনা হবে, স্ন্যাক্স এগুলো দিয়ে পার্টি হবে আজকে। বর্ণালী তো চলে যাচ্ছে 7 তারিখ, হায়দ্রাবাদ চলে যাচ্ছে, মানে পুরোপুরি শিফট হয়ে যাচ্ছে তার জন্য। তো আজকে তাই ওকে আমরা ফেয়ারওয়েল পার্টি হবে একটা, ওটা দেওয়া হবে। আর পটলাকার এবার করলাম না, কারণ সবার টাইম হচ্ছে না, প্রবলেম হয়ে যাচ্ছে, ওর জন্য করা যাচ্ছে না। জন্য স্ন্যাক্স পার্টিটা করা যেতেই পারে, স্ন্যাক্সটা সন্ধ্যেবেলাটা 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য করা যেতেই পারে। তার জন্য স্ন্যাক্স পার্টিটাই করবো আজকে আমরা, বিকেল 6টার সময় আজকে হবে। তো ঋষিকে তো আবার ড্রয়িংও শেখাতে আসবে, আজকে ড্রয়িং ক্লাস আছে, ড্রয়িং করে তারপরে ওরা আমরা 6টার সময় অর্পিতার বাড়িতে চলে যাবো। স্ন্যাক্স পার্টিটা আছে সেটা বর্ণালী এখনো জানে না, বর্ণালী শুধু জানে চা, বর্ণালী চা করে আনবে বলেছিল, শুধু ও চাই জানে, চা আর বিস্কিট খাওয়াবে, কিন্তু স্ন্যাক্স পার্টিটা যে হবে সেটাও জানে না, মানে স্ন্যাক্স আনবো যে সেটা জানে না। তাহলে চলো, অনেক বেলাও হয়ে গেল, আর ব্লগটা কালকে থেকে কন্টিনিউ হচ্ছে, কালকে সকাল থেকে। তাহলে চলো আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আর যদি আমার এই ব্লগটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে, তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক গরম পড়ে গেছে, কিন্তু জল খাবে বেশি করে। আবার এক ডায়লগ চলে এসছে আমার, জল খাবে বেশি। চল।